আমি এবার বুঝলাম যে কেন আমার মা বলে কোনোদিনও কাউকে এত সহজে বিশ্বাস করতে না। আর আজকের পর দোকানে যে কোনো কাস্টমার যতই ভালো হোক, আমি কোনোদিনও আর কারোর ওপর জীবনে চোখ বন্ধ করে বিশ্বাস করব না। আসো পুরো ঘটনাটা তোমাদের বলি। তো আমি না আজও প্রত্যেক দিনের মতো দোকানে গিয়ে সবার প্রথম ইলিশ মাছগুলোকে বার করি, আর তারপর দোকানের বাকি সমস্ত মাছগুলোকেও বার করে নিই। আর আজ ভগবানকে প্রণাম করে দোকানে বসতেই সবার প্রথম নিজের বটিটাকে লাগিয়ে নিই, আর তারপর কেটে নিই এই 4 কিলো সাইজের বড় একটি কাতলা মাছ। কারণ সবাই তো গোটা নিতে পারে না, তাই কাটা বিক্রি করতে হয়। আর সবার প্রথম যিনি আসে উনি বলে আমায় 200 টাকার চিংড়ি মাছ লাগবে। আর উনাকে 200 টাকার চিংড়ি মাছ দেওয়ার পর এই দাদাটি এসে বলে আমায় তোমাদের দোকানের একটা টাটকা ইলিশ মাছ দাও। উনার একটি ইলিশ মাছ ওজন করার সাথে সাথে এই মাস্ক পরা দাদুটি এসে বলে আমায় 5 পিস 150 টাকার ভোলা মাছ লাগবে। দাদুটির ভোলা মাছ ওজন করার পর এই দাদার সবচেয়ে প্রথম ইলিশ মাছ কেটে উনাকে প্যাকেটে ভরে দিয়ে দিই। তারপর ওই মাস্ক পরা দাদুর ভোলা মাছ আমি নিজের ভোলা মন থেকে কেটে দিয়ে দিই। দেন একটা দাদা এসে সবার প্রথম নেয় 20 টাকার ফুল চিংড়ি মাছ। তারপর আমায় বলে যে আমার দুটো কাতলা মাছের পেটি লাগবে। তো আমি ওই দাদাটার কাতলা মাছের দুটো পেটি ওজন করে ঝপাঝপ করে কেটে ওই দাদাকে দিয়ে দিই। আর সবার শেষে এই আঙ্কেলটি এসে নিজের হাতে বেছে বেছে নেন 150 টাকার পাবদা মাছ। আমি তাড়াতাড়ি করে কাঁচি থেকে পাবদা মাছ কেটে উনাকেও দিয়ে দিই। আর আজ না দোকানে প্রচুর ভিড় হওয়ার কারণে কে একজন 100 টাকার চিংড়ি মাছ নিয়ে টাকা না দিয়েই চলে যায়। এবার তোমরাই বলো এটা কি করা ঠিক?